পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের একটা নতুন মোড় আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। দেখবে 2024 সাল থেকে পঞ্চায়েতের নিয়োগ হবে হবে করে হচ্ছে না। 25 সালে মাঝখানে একবার কথা উঠেছিল, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। অবশেষে নতুন সরকার আসার পর একেবারে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে শুরু করেছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তার যোগ্যতা কী আছে, বয়সসীমা কী, বেতন কাঠামো কী, পরীক্ষা পদ্ধতি কী। তো সব কিছু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো দেখো, 2024 সালে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়, কিন্তু তারপরে আর কোনো কিছু শোনা যায়নি। মাঝখানে 2025 সালে আবার একটু আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। অবশেষে আজ মন্ত্রিসভায় দায়িত্ব নেওয়ার পরেই আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি 6500 শূন্য পদে কর্মী নিয়োগের কথা বলেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। তাহলে চলো আমরা শুনে নিই ঠিক কি বলেছেন তিনি। পঞ্চায়েত দপ্তর এমন একটা দপ্তর যে কোনো রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় আপনি এই দপ্তরটাকে কিভাবে সাজাতে চান? দেখুন, এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে। ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিংয়ে যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না। পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো তোমরা শুনতেই পেলে যে প্রায় 6500 কর্মী নিয়োগের যে প্রক্রিয়া, সেটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে আছে। কয়েকদিনের মধ্যেই হয়তো তার কাজ শুরু হবে। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগটি হতে চলেছে। বাংলা ভাষায় এর প্রশ্ন হয় এবং এই পরীক্ষা পরিচালনা করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্রাথমিক জায়গা। তো নেক্সট আমরা যদি দেখি শূন্য পদ, দেখো মোট 3টি স্তরে নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েতেই শূন্য পদ আছে 6102। এটা আমি 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী বলছি। পঞ্চায়েত সমিতিতে 564টা এবং জেলা পরিষদে 550টা। তো সব মিলিয়ে যদি আমরা দেখি এই 3টি স্তরে মোট শূন্য পদ 6652, যেটার নিয়োগ কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। এবার বয়স সীমার কথায় আসি। আমরা গতকালই দেখেছি, গত সোমবার দিন দেখেছি যে বয়স সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর বৃদ্ধি করা হয়েছে। তো সেটার পর এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে জেনারেলদের বয়সসীমা 18 থেকে 45, ওবিসি 18 থেকে 48 এবং এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 50। তো এই বয়সসীমার মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে তাহলে তুমিও কিন্তু এলিজেবল এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তো চলো নেক্সট দেখে নিই যে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং তার বেতন কাঠামো ঠিক কী আছে। সবার আগে বলি পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, পঞ্চায়েত কর্মী, এটার জন্য লাগবে ক্লাস 8 পাস এবং বেতন থাকবে 17 থেকে 43,200 টাকার মধ্যে। ক্লিয়ার? সামনেই আমাদের পে কমিশন বাড়তে চলেছে, তো এটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে বলে খবর। নেক্সট গ্রুপ ডি, সেখানেও 8 পাস, পঞ্চায়েত সমিতি পিয়ন 8 পাস, ক্যাশিয়ার মাধ্যমিক পাস, গ্রাম পঞ্চায়েত সহায়ক 50%, 50% নাম্বার সহ মাধ্যমিক পাস, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে কম্পিউটারের দক্ষতা লাগবে।
ক্লার্ক কাম টাইপিস্ট হতে গেলে মাধ্যমিক, তার সঙ্গে কম্পিউটারে দক্ষতা এবং টাইপিং জানতে হবে। এবং দেখো প্রত্যেকটা পদের জন্যে কি কি স্যালারি, বেতন কি হবে তার কিন্তু লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট পেজে দেখো ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে মাধ্যমিক তার সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, সেটার জন্যে মাধ্যমিক সঙ্গে টাইপিং জানতে হবে। এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সেটার জন্য উচ্চ মাধ্যমিক তার সঙ্গে কম্পিউটার জানতে হবে। স্টেনোগ্রাফার, সেখানে কি করতে হবে না, স্নাতক পাস হতে হবে, তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেটাতেও স্নাতক পাস থাকতে হবে, কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পঞ্চায়েত সমিতি বা অ্যাকাউন্ট ক্লার্ক, তার জন্য কমার্সের স্টুডেন্ট হতে হবে, স্নাতক পাস থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। আর নির্মাণ সহায়ক, সেখানে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো এই হলো সমস্ত পদ, যে পদে প্রায় 6500 মতো নিয়োগ খুব শিগগিরই হতে চলেছে। ঠিক আছে, নেক্সট নির্বাচন পদ্ধতি কি? দেখো এই পুরো পরীক্ষাটা মূলত দুটি ধাপে হবে, লিখিত পরীক্ষা এবং তার সাথে ইন্টারভিউ থাকবে। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে, যেমন দেখবে স্টেনোগ্রাফার সহ বিভিন্ন জায়গায় টাইপিং জানতে হবে, কম্পিউটার দক্ষতা জানতে হবে। এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্টটা মাস্ট, মানে তুমি আদৌ কাজটা জানো কি না, শুধু সার্টিফিকেট থাকলে হবে না। আর এই পরীক্ষা, লিখিত পরীক্ষাটা ওএমআর মুডে হবে, প্রশ্ন এমসিকিউ টাইপের থাকবে, প্রশ্ন বাংলা এবং তার পাশাপাশি ইংরেজি ভাষাতে থাকবে। লিখিত পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউতে ডাকা হবে। ওই যে প্রথমেই বলেছি দুটি ধাপে পরীক্ষা, লিখিত পরীক্ষা তার সঙ্গে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা নিশ্চিত করা হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ হতে চলেছে। ঠিক আছে, বেশ। তো তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করছো, তাদের জন্যে আমরা আমাদের নিজস্ব অ্যাপ প্লে স্টোর থেকে পেয়ে যাবে, বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। সেই অ্যাপে কিন্তু ইতিমধ্যে আমরা ফ্রি কোর্স নিয়ে চলে এসেছি। আমি জানি তোমরা অনেকেই ভাবছো স্যার কিছু স্টাডি মেটেরিয়াল দিলে ভালো হয়, স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিলে ভালো হয়, স্যার সিলেবাস দিলে ভালো হয়, স্যার কিছু ক্লাস যদি অ্যারেঞ্জ করা যায়। তো সব কিছু তোমরা যা ভাবছো আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আমাদের বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে ঢুকতে হবে, ফ্রি কোর্সের জায়গাতে গিয়ে তুমি সার্চ করো বা ডাব্লিউবি গভর্নমেন্ট এই ফোল্ডারের মধ্যে যাও, গেলেই দেখবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের একটা ব্যাচ ফ্রিতে দেওয়া আছে। এনরোল ফর ফ্রিতে ক্লিক করে তুমি এনরোল করে নাও এবং সমস্ত কিছুর অ্যাক্সেস পেয়ে যাও। যদি কিছু না থাকে, যদি মনে হয় স্যার এই জিনিসটা দিলে ভালো হতো, অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আমি অবশ্যই অ্যাপের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো লিখিত পরীক্ষা কত নম্বরের হবে। তো এখানে দেখো পঞ্চায়েত কর্মী হলে 43 + 7 ইন্টারভিউ, মানে টোটাল 50 নাম্বারের থাকবে। 43 হচ্ছে লেখা পরীক্ষা। গ্রুপ ডি এর ক্ষেত্রে 43, পঞ্চায়েত সমিতি এবং পিওনও 43। কিন্তু যখনই গ্রাম পঞ্চায়েত সহায়ক হবে 85, 85 নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং 15 নাম্বারের ইন্টারভিউ হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে 85 নম্বর লিখিত পরীক্ষা, 5 নম্বর স্কিল টেস্ট, 10 নম্বর ইন্টারভিউ, টোটাল 100। অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে 85 নম্বর লিখিত পরীক্ষা, 5 নম্বর স্কিল টেস্ট, 10 নম্বর ইন্টারভিউ এবং এই সেম প্যাটার্ন থাকবে ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে। এখানে দেখো ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে ক্যাশিয়ার সমস্ত কিছুর ক্ষেত্রেই 85 করে তার লিখিত পরীক্ষার নাম্বার এবং ডেটা এন্ট্রি থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক, এই 4টি পদে কিন্তু স্কিল টেস্ট থাকছে এবং স্কিল টেস্ট যেগুলোতে থাকছে সেখানে ইন্টারভিউয়ের নাম্বার থাকছে 10, আর যেখানে স্কিল টেস্ট থাকছে না সেই পদগুলোতে 15 নাম্বারের ইন্টারভিউ থাকছে। তো এই হলো মোদ্দা কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ঠিক কি কি বিষয় তোমাকে পড়তে হবে। দেখো ইংলিশ থাকবে 25, বাংলা 25,
অঙ্ক 25, সাধারণ জ্ঞান 10, টোটাল 85 নাম্বার, 85টা প্রশ্ন। তো এটাই হতে চলেছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার একেবারে অ্যাকুরেট সিলেবাস। তো এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে চলেছে। তো এই পরীক্ষা অনেক দিন ধরে হবে হবে করছে, কিন্তু হচ্ছে না। অবশেষে নতুন সরকার এসে কিন্তু একেবারে অ্যাকশান নিতে শুরু করেছে। ফায়ার মোডে ধরে ধরে সমস্ত কিছু হচ্ছে। যে জিনিসগুলো বছরের পর বছর ধরে আটকে ছিল, কয়েক ঘন্টায় তার সমাধান করে ফেলছে আমাদের নতুন সরকার। এটাই তো আমরা চেয়েছিলাম, সেই জন্যই তো আমরা পরিবর্তনের ডাক দিয়েছিলাম এবং পরিবর্তন এনেছি আমরা। তো এখন পালা নিজের প্রস্তুতিটাকে সঠিক করবার। সুযোগ এনেছি, সুযোগ আমরাই এনেছি ভোট দিয়ে, তোমরাই এনেছো ভোট দিয়ে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যে। এবার পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করবার পালা। যদি সেই প্রস্তুতি সঠিকভাবে তুমি করতে পারো, তাহলে কিন্তু এবছরই একটা চাকরি তুমি নিশ্চিত করতে পারবে। জানিয়ে রাখি, সরকারি পরিসংখ্যান বলছে আজকের দিনে পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে প্রায় 6.5 লক্ষ, আবারও বলছি সংখ্যাটা, 6.5 লক্ষ শূন্য পদ আছে। এই 6.5 লক্ষ শূন্য পদে কিন্তু নিয়োগ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়ে যাবে। সরকার বলেছে 6 মাস থেকে 1 বছর, আমি বলছি না হয় আরও 6 মাস বেশি লাগলো, 1.5 বছরের মধ্যে কিন্তু হতে চলেছে। তো এত হিউজ একটা যে সুযোগ, সেই সুযোগের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাকে ছিনিয়ে আনতেই হবে। আর যদি সেই লক্ষ্যে তুমি স্থির থাকো, তাহলে অবশ্যই এই অ্যাপটা তোমাকে সব থেকে বেশি হেল্প করবে। এই অ্যাপটা ওয়ান স্টপ সলিউশন যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্যে, সেটা ব্যাংকিং হোক বা রেলওয়ে, টিচিং হোক বা ট্রেডিং, বা পশ্চিমবঙ্গের যে কোনো পিএসসির এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম, সমস্ত কিছুর জন্যে এক্সাম ওরিয়েন্টেড আলাদা আলাদা সেকশানে আমরা ক্লাস নিয়ে থাকি, আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাস নিয়ে থাকি, যাতে তোমার প্রস্তুতিটা সেই এক্সামের মতো করেই হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ইনস্টল করো এবং এই ফ্রি কোর্সে গিয়ে নিজের কোর্সটা এনরোল করো। কোনো অসুবিধা হলে অ্যাপের চ্যাট সেকশন থেকে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো, অথবা আমাদেরকে কল করতে পারো 8777279548 এই নাম্বারে। তো আজকে এই পর্যন্তই। তোমরা পঞ্চায়েত সংক্রান্ত আর কি কি সাহায্য আমাদের থেকে চাইছো বা কি কি ইনফরমেশান চাইছো, অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকের সমস্ত সাহায্য করতে আমরা বদ্ধপরিকর। আমরা চাই তোমার একটা চাকরি নিশ্চিত হোক। পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। ধন্যবাদ।